চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বইছে ভোটের উৎসব। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে কি প্রস্তুতি নেওয়া হয়েছে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম শাহিন। শাহিন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে এ বিষয়ে জানাবেন। চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে সর্বত্রই বলছে ভোটের উৎসব। বিশেষ করে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত সরগরম সর্বত্র। চাঁদপুরের ৫টি নির্বাচনী সংসদীয় আসনের ৭০৬টি ভোট কেন্দ্রে এবং ৪,২৭৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য জেলা রিটার্নিং অফিসার থেকে এবং জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, কোস্টগার্ড রয়েছে এবং এখন পর্যন্ত চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাঁদপুরের এই ৫টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩টি আসনে বিএনপি এবং জামাতের সাথেই মূলত জামাত ১১ দলীয় জোট সমর্থিত জামাত প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি ২টি আসনে এলবির সাথে বিএনপির প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা। আমি কথা বলেছিলাম চাঁদপুরের রিটার্নিং অফিসারের সাথে। রিটার্নিং অফিসার জানিয়েছেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার তাই করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুরের এই ৭০৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে সেই কেন্দ্রগুলোর ভোট গ্রহণের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ঝুঁকিপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও যাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীর নবম জিওসি, কুমিল্লা অঞ্চলের জিওসি চাঁদপুর পরিদর্শন করে গেছেন, এখানে ভোটের খোঁজ খবর দিয়েছেন। এর আগে সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানও এসে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সবার সর্বাত্মক একটা প্রচেষ্টা আছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আমি বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি, বিশেষ করে বিএনপি এবং জামাত জোটের প্রার্থীদের। তারাও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো আশঙ্কার কথা জানাননি। এখানকার ভোটাররাও চাচ্ছেন, তাদের দাবি যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মুনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ।